বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন, মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন। তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দ্বীনের আহ্বানকারী হিসাবে, দাঈ আল্লাহ হিসাবে, এ দায়িত্বটা তারা পালন করেন। আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান, এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দাঈ আল্লাহ হিসাবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং অবজারভেশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগত। কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠেনি। এটি ঠিক যে বাংলাদেশের 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। এ জায়গায় আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত বিধান, সকল নবীদের শেষ নবী, পূর্ণাঙ্গ বিধান এবং খাতিমুন নবিয়্যিন, এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন, এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিকির, তার দাওয়া এবং তার কর্ম, এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে